ওকে, তাহলে আমরা হচ্ছে এটার জন্য একটা ফাইল ফোল্ডার তৈরি করে ফেলি, ঠিক আছে? তোমার আগের কাজগুলো প্র্যাকটিস করা আছে এখানে? হ্যাঁ, কিচ্ছু করো নাই? ওয়েট ওয়েট, একটু ওয়েট। আমি তাহলে তাহলে মানে এগুলা থাকলে কি হবে, আমার নতুন করে কিছুই করার লাগবে না, শুধু আমরা কাজ শুরু করতে পারবো, নাহলে আবার সময় অনেকটা সময় চলে যাবে। এখানে আমি এই 22 নম্বর ক্লাসটা কপি করে রেখে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিস পিসি ফাইল ডিভাইস, ওকে। আমি 22 নাম্বারটাকে একটা কাজ করি, আজকে তো 24 নাম্বার, বুঝতে পারছো? ডেট 24, এই 24টা দিয়ে দিলাম, এবং এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিই। তাহলে এখানকার যা আছে ফাইল ফোল্ডার গুলো আছে থাকুক। আমি একটা কাজ করি, এটাকে ওপেন করে নিই ভিএস কোডে। দেখা যায় তো না? আচ্ছা, এখানে কি কি ছিল? আচ্ছা, যা ছিল সব আমরা ফেলে দেব। তবে হচ্ছে এই যে বুটস্ট্র্যাপের কি আছে, বুটস্ট্র্যাপ ডট সিএসএস ফন্টসমটা আছে, সিএসএসটা আছে থাকুক। আমরা শুধু কাজ করতে পারি এই যে নেপ বার, তা রাখি। নেপ বার তো আমাদের লাগবে, তাই না? এটাকে নতুন করে আবার দেখানো লাগবে? আশা করে লাগবে না। তবে আমরা হিরো পার্ট এগুলা সবগুলো বাদ দিয়ে দিচ্ছি। আগে যেগুলো করাইছি সব বাদ দিয়ে দেবো আমি। স্ক্রিপ্ট সবে আছে, আমরা শুধু হচ্ছে এই যেগুলো লাগবে না, হিরো পার্টটাও আমরা বাদ দিয়ে দেবো। শুধুমাত্র কি রাখবো, মেনুটা রাখবো শুধু, ঠিক আছে? ন্যাপ যেটা, কারণ এটাকে আমরা একটা কাজ করি। ওকে, তার মানে আমার কি আসলো, শুধুমাত্র আমার ইয়াটা, মেনুটা আসলো, ঠিক আছে? এখন এখানে দেখি কি হলো এটা আবার। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আছে একটা, এটা সবগুলাই কিন্তু কি, এটা একটা রাইট বাটন ক্লিক হচ্ছে না, এমন একটা কাজ করে রাখছে। আচ্ছা, হোক, সমস্যা নাই। এখানে কি আছে, ডেপ ফোলিও, এই জিনিসটা নিয়ে নিতে পারি। আর এখানে একটা মেনুটা কি কি থাকবে। আচ্ছা, এই যে পোর্টফোলিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি সিঙ্গেল সিঙ্গেল পেজ, ঠিক আছে? বা ল্যান্ডিং পেজ বলতে পারি, এটাকে কি বলতে পারি, ল্যান্ডিং পেজ। যেমন এখানে দেখো, আমরা এখানে কি অনেকগুলো পেজ আছে না, কিন্তু দেখো ক্লিক করলে কি হচ্ছে, এই পেজেই চলে আসতেছে অ্যাবাউট সেকশনে। এই জিনিসটা আমরা করব। তাহলে এখানে আমরা কি কি আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, যেগুলো আছে আপাতত থাক। আমরা হচ্ছে একটা কাজের কোনটা কাজটাকে বাদ দিয়ে দিই। কোনটা কাজ সেকশনটা কোথায় গেল, অল্টার জেড, এই যে কোনটা কাজটাকে আমরা বাদ দিয়ে দিব। এটা একটু আলাদাভাবে করছিলাম, তাই না? বা আমরা এই ক্লাসটা বাদ দিলে তো হয়ে গেল। ক্লাসটা বাদ দিলে আমাদের আগের ডিজাইনে ফিরে আসবে সে, এই যে আগের ডিজাইনে সে ফিরে আসলো, তাই না? আর এখানে আমরা কি নেব, একটা ডেপ ফলিও। লোগোটার পরিবর্তে কোথায় গেল লোগোটা, এই যে লোগোর পরিবর্তে আমরা এখানে কি নিতে পারি, আমরা এখানে একটা টেক্সট নিতে পারি। অবশ্যই চালু আছে, এই যে স্ক্রিন রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমরা কি নিতে পারি, এর মধ্যে কি নিতে পারি, এখানে একটা হেডিং ট্যাগ নেব, ঠিক আছে? এখানে একটা কি নিব, একটা হেডিং নিব। হেডিং নিয়ে নিই, এখানে কি আছে, ডেপ, এইভাবে নিতে পারি, ডেপ ফোলিও। দেখি আসে কি না, আসছে না, ডেপ ফোলিও। কিন্তু এখানকার আমাদের কালারগুলো একটু চেঞ্জ করতে পারি, বা হচ্ছে তোমরা নিজেদের মতো কালার নিয়ে
করতে হবে। যেহেতু এখানে অটোমেটিক আছে, আমরা আপাতত এটাকে ধরেই কাজ করব। ঠিক আছে? তাহলে এই যেমন এখানে দেখো এটার ব্যাকগ্রাউন্ড কালার কি আসবে? আমরা আপাতত রেড কালার ধরে তো করি। হ্যাঁ? এটাও যদি রেড কালারের কাছাকাছি আমরা এখানে ধরতে পারি, তাহলে নেভ বার, এই নেভ বারের সিএসএসটা কোথায়? কোথায় গেল সিএসএস? এই যে সিএসএস, সিএসএস। এই যে নেভ বার ব্যাকগ্রাউন্ড কি দিতে পারি আমরা? রেড। বা হচ্ছে এই যে কালারটা আমরা ইউজ করছিলাম, এটা দেখি তো এবার এখানে কাজ করে কিনা। কাজ করছে না? আমরা এই কালারটাকে ধরেই কাজটা করে ফেলি। ঠিক আছে? কিন্তু এখানে দেখো, যখন আমরা এখানে মাউসটা নিয়ে আসতেছি, মানে এক কথায় হোভার করলে কি হচ্ছে? কালার চেঞ্জ হচ্ছে, তাই না? বা এখানে হোভার কালার হচ্ছে ব্ল্যাক। তাহলে আমরা এই কাজটা করে ফেলবো এখনই। এবং এইটা দেখো, এটা একটু কি বড় আছে এবং হচ্ছে ফন্ট ওয়েটটা একটু ডিপ আছে, তাই না? তাহলে আমরা এই কাজটাও করব। তাহলে এখন দেখো, নেভার আইডি, নেভার আইডির মধ্যে আমার কে আছে? নেভার আইডির মধ্যে ইউএলএলআই, সরি সরি, নেভার এ। এক কথায় নেভারের মধ্যে এ, বা আমরা এইভাবে ধরতে পারি, নেভারের মধ্যে এস টু ধরতে পারি। ঠিক আছে? আমরা এটা এইভাবে ধরবো, নেভার, নেভারের মধ্যে এস টু। এর কি দিতে পারি? কি আছে? এটা কালার আছে। কালারটা কি ছিল ওখানে? হোয়াইট। হোয়াইটটা আছে মনে হয় না? কি ব্যাপার এটা? অন্য কিছু আসতেছে কেন? হ্যাঁ, কোথায়? ওই মানে এক কথায় তোমার ইয়াটা, কিবোর্ডের ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউনিকোড। আচ্ছা, বুঝতে পারছি। এটা আমরা হচ্ছে হোয়াইট করে দিলাম। ঠিক আছে? হোয়াইট তো মনে হয় আগা থেকেই আছে, আমরা তারপরে আরো হোয়াইট করে দিলাম। এবং এটার কি দিতে পারি? ফন্ট সাইজ দিব। ওকে, কি দিব? ফন্ট, ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা হচ্ছে একটু বড় করে দিব। আপাতত দেখি 42 পিক্সেল দিয়ে কেমন হয়। আমি প্রতিটা জিনিসে তোমাদের আউটপুটটা দেখাই দিচ্ছি যে কেমন হয়। একটু বড় হয়েছে। এখন একটা কাজ করতে পারি কি, যে এটার একটু ফন্ট ওয়েটটা বাড়াই দেবো। ঠিক আছে? ফন্ট ওয়েট আমরা হচ্ছে 600 বা 800 করে দেবো, মানে এক্সট্রা বোল্ড যেটাকে বলে। ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট আমরা আপাতত 700 দিয়ে দেখি, যেটা হচ্ছে সেমি, সরি, বোল্ড। এই যে একটু হয়েছে না? এনাফ, এটা এনাফ। এখন এখানে মাউসটা নিয়ে আসলে যাতে এটাকে ব্ল্যাক হয়, এই জিনিসটা এখন করব। তাহলে এটা কি করতে পারি? কপি করে হোভার করবো, SOVER, হোভার। এখানে বলবো কালার ব্ল্যাক, মানে এক কথায় হোভার করলে কি হবে? কালো আসবে, মানে ব্ল্যাক কালারটা শো করবে। হ্যাঁ, আসতেছে এখন। এখন আসতেছে, কিন্তু একটা কাজ করতে পারি, আমরা এখানে বলে দিতে পারি যে হচ্ছে ট্রানজিশন, ট্রানজেকশন, এই যে ট্রানজিশন অল ইজি 0.4 সেকেন্ড। ঠিক আছে? দেখো এখানে মোটামুটি একটু হলেও স্মুথলি হচ্ছে। ঠিক আছে? মানে এটা হচ্ছে কি একটু সময় নিয়ে স্লো মোশনে। ঠিক আছে? এটা হইল। তাহলে এখানে আবার কি নাই? হোম নাই। আচ্ছা, হোমটা দিচ্ছি, বা ও হোম আছে মনে হয়। এখন এই জিনিসটাকে একটু ঠিক করব। কি কি ঠিক করব? যে হচ্ছে এটা একটু কি হয়ে আছে, একটু এটা আর একটু মোটা করতে হবে, বোল্ড করতে হবে। ফন্ট সাইজটা বাড়াই দিয়ে এটার কাছাকাছি করতে হবে। ঠিক আছে? এখন এখানে দেখি কি কি আছে আমার। এই যে হোম নিছি, কিন্তু কথা হচ্ছে আমার এখানে মেবি কিছু একটা তো আছে। অ্যাক্টিভের ক্লাসটা কি আছে এখানে দেখি তো। কন্টাক্ট আস বাটন, এটা তো লাগবে না, এটা বাদ দিয়ে দিই। হিরো সাব টাইটেল, এগুলাও তো লাগবে না আমার। হিরো পার্টের, যখন হিরো পার্ট কাজ করো তখন দেখা যাবে, তাই না? এখন এগুলা, এই কোডগুলো সবগুলা ফেলাই দিলাম আমি। নেবার ব্যাকগ্রাউন্ড দিছি, কালার দিছি, নেবার এ দিছি। তাহলে আমার এখানে হোম আসতেছে, কিন্তু এটা আমার এই যে আসছে এবার। ঠিক আছে না? হোম অ্যাবাউট এগুলো আসছে, কিন্তু এটা আমাকে একটু সিএসএস করবো। তাহলে কি আছে? নেবার আইডি, নেবার আইডি ULLI এ, এইভাবে ধরবো। ঠিক আছে? নেবার, তখন আমরা আগে কিছুই করি নাই। নেবার, নেবার আইডি ধরলাম UL
LIA একে ধরে আমরা কি করতে পারি, এর ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ এটা আমরা একটা কাজ করি 17 পিক্সেল, আর ফন্ট ওয়েট দিব হচ্ছে মানে কথা এটা হচ্ছে 500। ঠিক আছে, এখন একটু দেখি যে আসলে কেমন আসে। এখন একটু কি হয়েছে, একটু আগের থেকে বোল্ড হয়েছে তাই না, আগের থেকে একটু বোল্ড হয়েছে, আমরা একটা কাজ করি, এটা 17 খুব বেশি হয়ে গেছে, আমরা 16 করে দিই। ওকে, এখন এটা হোভার করলে কি হবে, ব্ল্যাক আসবে কালারটা তাই না। তাহলে এটা করে ফেলি। এটা যখন আমরা হোভার করব এটার কালার কি হবে, ব্ল্যাক। সরি, এটা না, এটা। তাহলে দেখো ওই সেম টু সেম জিনিসটাই আসবে, এই যে আসতেছে। কিন্তু একটু স্মুথ করার জন্য কি করতে পারি, এই জিনিসটা আবার কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এই যে যেটা মেইন আছে একে দিয়ে ট্রানজিশন দিয়ে দিলাম। এখন একটু যদি আমরা একটু হলেও কি নিচ্ছে, সময় নিচ্ছে তাই না। তার মানে এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এটার জন্য কি করতে পারি, এটার জন্য আমাদের এখন কাজ করতে হবে তাই না। এটার জন্য একটা কাজ করতে হবে। এখন কাজ করার জন্য আমাদের কি এখানে কয়টা কলাম নিতে হবে, এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা তাই না। তাহলে দুইটা যদি নেই, দুইটা নেওয়ার জন্য আমার কি করতে হবে, এখন এখানে দেখো দুইটা বাটন আছে, কি আছে, দুইটা বাটন, এবং আই এম, এখন এখানে ফ্যান্সি টেক্সট, আমাদের বুট স্ট্র্যাপে দেখতে হবে এরকম আমাদের টেক্সট আছে কিনা। আচ্ছা, আমরা আপাতত বেসিক ডিজাইনটা নিয়ে আসি। তার মানে আমরা নেবার কাজটা আমরা শেষ করে ফেলি, শেষ। এখন আমরা কি ধরবো, হিরো পার্টে তাই না। আমরা এখন কাজ করবো হচ্ছে হিরো পার্ট। এখানে আইডি নিয়ে নেব, হিরো হিরো পার্ট নিছি, কি নাম দিছি, হিরো পার্ট। হিরো পার্টের মধ্যে কি থাকবে, অবশ্য কন্টেইনার থাকবে তাই না, কন্টেইনার। দেন হচ্ছে কি থাকবে, দুইটা কলামের জন্য ভাগ করার জন্য কি নিব, রো, রো। এবং দুইটাকে করার জন্য সমান সমান যদি নেই, তাহলে হচ্ছে আমরা করতে পারি ডট কল LG6, মানে দুইভাবে ভাগ করে দেব। কন্ট্রোল দিয়ে দিলে হচ্ছে না, এটা সেটিংটা ঠিক করে দিই আমি। সেটিংস না, কিবোর্ড শর্টকাট, কপি লাইন ডাউন, এই যে কপি লাইন ডাউন, কন্ট্রোল D। ওকে, হয়ে গেছে। তাহলে এটা আমি কন্ট্রোল দিয়ে দিলাম, তাহলে দুইটা চলে আসে তাই না। তাহলে এই পাশে আমাদের একটা ইমেজ লাগবে। এখন ইমেজের জন্য আমরা কি করতে পারি, একটা আমরা গার্ল ইমেজ PNG নিব। হ্যাঁ, দেখি, আমার মনে হয় পোর্টফোলিওর জন্য এই ইমেজটা বেটার, এই টাইপের ইমেজগুলো, ঠিক আছে, যে এই টাইপের ইমেজগুলা ফিট হবে সুন্দর আর কি। ওখানে ওটাও নিতে পারো, এই টাইপের গুলোও নিতে পারো, ঠিক আছে। তো আমরা এটাই নিই, কপি না সরি সেভ ইমেজেস PNG। তো এটা হচ্ছে আমরা নিই হিরো IMG। ওকে, এটা আমাদের যেখানে ডাউনলোড হইলো, এই ইমেজটাকে আমরা কোথায় নিয়ে আসবো, আমাদের প্রজেক্ট ফোল্ডারে। কোথায় প্রজেক্ট ফোল্ডারটা, এখান থেকে 24 নম্বর ক্লাস ইমেজেস। আর আগের ইমেজগুলো তো লাগবে না তাই না, এগুলো দরকার নাই। তো কি হইলো, ডিলিট, হ্যাঁ ডিলিট হয়েছে। ও, এখন দেখো এখানে হিরো ইমেজটা আমার কি ব্যাকগ্রাউন্ডে কি চলে আসছে, ওই পিছনের ইয়েটা। আমাকে এখন কি করতে হবে, এটাকে রিমুভ করতে হবে তাই না। আমি একটা কাজ করি, রিমুভ করে ফেলি। এখানে লিখি BG রিমুভ, আপলোড ইমেজ। আমার ইমেজটা কোথায় আছে, SPC থেকে, এখান থেকে 24 ইমেজ, এই ইমেজটাকে নিব। আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি, তারপর হচ্ছে এটা কাজ করতেছি।
এটা কি করো, ডাউনলোড করে ফেলবো, প্রিভিউ হিরো ইমেজ, আবার এখানে ডাউনলোড হয়ে গেছে। এই ইমেজটা কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসবো। আগের ইমেজটা ডিলিট করে দিই। এই ইমেজটাকে আমরা একটু নেমটা রিমুভ করে আগের ইমেজের নামটা দিয়ে দিই, হিরো img.png। ওকে, তাহলে এটা আমার কি হলো, একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এর ব্যাকগ্রাউন্ড আমরা যে কালারটা দেবো সে কালারে সে কাজ করবে। ঠিক আছে, এখন এখানে আমাদের কি করছি, এই যে হিরো পার্ট, এটাকে এখন কপি করব, বা হচ্ছে আমরা এই জায়গাটায় ইমেজটাকে লোড করা দিতে পারি, img সোর্স ডট এই যে ইমেজ ফোল্ডার, দেন হচ্ছে আমাদের হিরো ইমেজ। এখন যদি রিলোড দিই দেখবো যে এই ইমেজটা আমার এখানে চলে আসছে। আসছে না? চলে আসছে? চলে আসছে। আচ্ছা, তারপর আমরা এখানে কি নিব, এই যে হিরো পার্টের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। সামনে কি দিতে হবে, অবশ্যই হ্যাশ দিতে হবে। এবং একটা কাজ করি, আমরা হিরো পার্ট এই জায়গাটা একটা কমেন্ট করে দিচ্ছি, তাহলে যাতে আমরা বুঝতে পারি। ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি যে এটা আমাদের হিরো পার্ট। এই জায়গাটাও তো আমরা একটা কমেন্ট করে দেব, এটা কি নেভার পার্ট ইন্ট, এইভাবে আমরা একটা কমেন্ট করে দিলে কি হবে, বুঝতে সুবিধা হবে যে কোনটা কোথায় আমরা শুরু করতেছি, কোথায় আমরা এটা শেষ করতেছি। যে হিরো পার্ট আমরা এখানে বলতে পারি স্টার্ট, START স্টার্ট। হ্যাঁ, আর এই জিনিসটা আমরা কপি করে সবার শেষে দিয়ে দিব যে হিরো পার্ট ইন্ট। তাহলে হিরো পার্টের এখানে আমরা কি করব, একটা প্যাডিং নিতে পারি, তাই না? প্যাডিং যদি ওখানে নাই, আমরা তাও হালকা আপাতত প্যাডিং দিয়ে দিই, উপরে নিচে 30 পিক্সেল, বামে ডানে 0। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, ব্যাকগ্রাউন্ড কালার এইটা, তাই না? জিনিসগুলো বুঝতে পারতেছে এখন? আচ্ছা, কাজ হয়েছে? উইথ সরি 100% স্ক্রিনটা ছোট তো এই জন্য এর সাথে নিচ্ছে না, এই যে 90%। আচ্ছা হোক, তাহলে দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এটা হইলো। এখন এই পাশে আমাদের কি নিতে হবে, কিছু টেক্সট নিতে হবে। ফার্স্ট টাইমে কি আছে, আই এম, তারপর এখানে নেম। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করতে পারি, এই যে যে 6টা নিয়েছিলাম এটা আর এখানে দিব। যে ফার্স্ট টাইম আমাদের কি থাকবে, একটা S3 নিতে পারি, এটা ছিল এইভাবে আই এম, তারপর আমরা এখানে নিব S2, যেটা নাম ছিল। ঠিক আছে, কি নাম ছিল, কেটি উইন্সলেট। তারপর আমরা দিতে পারি আবার S3-তে, এটা দেখি তো, এটা S4-এ দিই। হ্যাঁ, ধরো এখানে হচ্ছে আমরা দিতে পারি ওয়েব ডেভেলপার। আসে না? আসছে। কিন্তু এগুলো আমাদের কোথায় নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো আমাদের কোথায় নিয়ে আসতে হবে, মিডিলে না? আচ্ছা, মিডিলে যদি নিয়ে আসতে চাই, রো কল LG6 নিয়ে আসি। আচ্ছা, আসলো। এখন এগুলোর কালার কি ছিল, এগুলোর কালার হচ্ছে আমাদের একবারে হোয়াইট। কি আছে, একবারে হোয়াইট। হোয়াইট দিয়ে আমরা কি করব, একটু CSS করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা ধরি হিরো পার্ট তো ধরাই আছে, হিরো পার্টের মধ্যে এটা কি ছিল, একটা S3 S2 S4 হিরো পার্ট। কোথায় গেল, এই যে হিরো পার্ট।
হিরো পার্টের মধ্যে আমরা কি ফার্স্ট টাইম কি ধরবো, AS3, তাই না? এবং এইখানে একটা কালার দিয়ে দিই, যেটা সবাইকে দিয়ে দিবে। হোয়াইট হয়েছে। এখন আমরা কি করব, একটু জাস্ট CSS করব যাতে এটা ঠিকঠাক হয়। AS3, এটা ফন্ট সাইজ দিব একটু। ফন্ট সাইজ ধরো এটা কত দেওয়া যায়, 25 পিক্সেল দিয়ে দেখি তো আগে কেমন হয়। আরো ছোট হয়ে গেছে, আর আমাদের একটু বড় করতে হবে। 35 পিক্সেল করে এটা। আইএম মোটামুটি চলে না? হ্যাঁ, মোটামুটি চলে। আমরা একটা কাজ করে বোল্ড করে দিই। ফন্ট ওয়েট 600। ওকে, ডিফল্ট আছে। এবং আমার এই জিনিসটাকে একটু বড় করব। ওকে, এটা কিসে 2, তাই না? এটা আমার হচ্ছে হিরো পার্ট, S2। এটা ফার্স্ট টাইম দিতে ফন্ট সাইজ কত দিতে পারে? আচ্ছা, 52 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। এখন আমরা কাজ করব, ফন্ট ওয়েট দিব। ঠিক আছে, ফন্ট ওয়েট এটা হচ্ছে একদম বোল্ড করে দিলাম 700। হয়েছে? আমরা চাইলে এই জিনিসটাকে আরো বড় করে দিতে পারি, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তবে যেভাবে তোমাদের ভালো লাগবে ঠিক সেভাবেই দিবা। ঠিক আছে, তারপর হচ্ছে দুইটা কি আছে, বাটন আছে, তাই না? এখন এই জিনিসটাকে একটু ঠিক করে দিই। এটা আছে S4-এ, এই জিনিসটাকে কপি করি। কপি করে এটা 2 এর জায়গায় কি করে দেব, 4 করে দেব। এবং এটার সাইজ করে দেব হচ্ছে 30 বা 32। আর এটা হচ্ছে 600 থাকবে। হয়েছে? আইএম এটা যেটা আসছে। তারপর হচ্ছে ওকে, তারপর এখানে কি আনবো, দুইটা বাটন আনবো। বাটনের লেআউটটা কোথায় দিতে পারি? বাটনের লেআউট এই যে এটার মধ্যেই তো, কলেজ 6 এর মধ্যে আমরা এখানে কি নিব, একটা এখানে ক্লাস নিব। কি নাম দিব, যে হিরো হিরো বিটিএন নামে কি দিলাম, এটা হিরো বিটিএন নামে ক্লাস দিলাম। ক্লাস দেওয়ার পর এখানে আমরা কি নেব, বাটন নেব। বাটন নেওয়ার বাটন নিতে তো জানো না, এই যে নেওয়ার পর এখানে একটা কি ছিল, কি নাম একটার, একটা ছিল হায়ার মি, একটা হচ্ছে কন্টাক্ট মি, একটা কি হায়ার মি। তাহলে এখানে আমরা আপাতত থাক, আমরা এখানে লিখতে পারি ASIRA, হায়ার মি। আর একটা ছিল হচ্ছে কন্টাক্ট কন্টাক্ট মি। এই দুইটা বাটন আসে কিন্তু এখানে আমাদের বাটনগুলো এখন ডিজাইন করবো কিভাবে, এই যে দেখো, আমরা চাইলে বুড়িশ টাইপের বাটনগুলো নিতে পারি, কিন্তু এখানে যেহেতু একটু স্টাইলটা আলাদা, এই জন্য আমরা রকট করেই করবো। ঠিক আছে, এখানে দেখো যে ফার্স্ট টাইমে কি আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আর কালার হচ্ছে রেড। আর হোভার করলে কি হবে, বর্ডার কালারটা হবে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালারটা যা আছে তাই। ওকে, তাহলে এটা আমরা দেখি একটু। হিরো বাটন, হিরো বিটিএন, হিরো পার্ট, হিরো বিটিএন। ওকে, এটা কপি করি, ডট এটা নিলাম, আর সামনে হিরো পার্ট দিয়ে দেবো অবশ্যই। সামনে অবশ্যই হিরো বিটিএন দিয়ে দিলাম। এর মধ্যে কি আছে, এটাকে ধরতে হবে, তাই না? এখন এটা আমরা কি করতে পারি, একটা হ্যাঁ, ফার্স্ট টাইম একটা ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই দিব। ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, হোয়াইট। হোয়াইট দেওয়ার পর কেমন আসে আগে একটু আমরা চেক করে নিই। আসছে, আসছে। ওকে, এর মধ্যে আমরা কি দিতে হবে, এখন প্যাডিং দিতে হবে স্পেস দেওয়ার জন্য। উপরে নিচে কত দিতে পারি, 15 পিক্সেল, বামে বামে ডানে 25, একটু বেশি করে দেব। তারপর দেখি কেমন হয়। কোথায় দিলাম, কোথায় কি হলো, দেখছো আমি পিক্সেল দেই নাই, 25 পিক্সেল দেই। হয়েছে এবার? এখন দেখো যে আমরা হচ্ছে নেওয়ার কারণে কি হয়েছে, উপর থেকে একদম লেগে গেছে।
এখন আমি কিভাবে নামাবো? দেখো আমি হচ্ছে যে হিরো বিটিএন নামে একটা ক্লাস ধরছিলাম না? এটাকে ধরে উপরে দিয়ে দেব। দেওয়ার পর আমি এখন বলতে পারি যে তোমার কি দিতে পারি? মার্জিন টপ বা হচ্ছে হ্যাঁ, মার্জিন টপ মানে উপর থেকে নিচে নামবে। মার্জিন মার্জিন টপ 30 পিক্সেল। উপর থেকে সে নিচে নামবে। নামছে না? ঠিক আছে এবার? বা আমরা চাইলে আরেকটু দিতে পারি। এতে করে আর কি হবে? বেশি নিচে নামবে, জিনিসটা একদম অ্যাকুরেট হয়ে যাবে। হইছে? হয়ে গেছে না? আচ্ছা হইল। যদি হয়ে থাকে এখন আমাদের কি করতে হবে? এটাকে স্টাইল করতে হবে। দেখো এটার চারপাশে ঠিকে আছে হায়ার মে এখানে এই যে এখানে আছে কি আছে নিচে একটা আন্ডারলাইন আছে তাই না? এটাকে উঠাইতে হবে। কিভাবে উঠাবো? আমরা জানি কিভাবে যে টেক্সট ডেকোরেশন নান। তারপর এটা কালার কি হবে? এটা কালার হবে এইটা। ফন্ট সাইজ একটু বাড়াই দিতে হবে। ফন্ট সাইজ 18 পিক্সেল দিলাম। তার মানে এখন আমি যদি রিলোড দিই হ্যাঁ এই যে এর কিবোর্ডটা সমস্যা করতেছে বুঝতে পারছো? দিচ্ছি ঠিকই আসতেছে আরেকটা। এই যে 18 পিক্সেল হয়েছে না এবার? হয়েছে? আরেকটা কাজ করতে পারি ফন্ট ওয়েট দিয়ে দিতে পারি জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। ফন্ট ওয়েট আমরা হচ্ছে এটা দিতে পারি 600। ওয়ার্ডপ্রেসে যখন এই কাজগুলো করবো না সেম এই জিনিসগুলাই ইনপুট দেওয়ার লাগবে এই জিনিসগুলাই কিন্তু তখনকার বিষয়টা আরো ইন্টারেস্টিং হবে। তখন বলবা যে এতদিন কেন যে কোড করলাম এই জিনিসগুলো এই যে ফন্ট ওয়েট ফন্ট সাইজ কালার টেক্সট ডেকোরেশন সব কিছুই ওখানে আছে। ঠিক আছে? এই যে দেখো মোটামুটি একটু ইউনিক হয়েছে তাই না? এখন একটা কাজ করতে পারি এটা লেফট তার আমরা এখানে একটু রাইট করে দিতে পারি যে এই স্পেসটা দেওয়ার জন্য এখানে আমরা বলতে পারি মার্জিন রাইট 20 পিক্সেল আপাতত দিই কেমন হয়? হয়েছে না? হয়েছে ওকে এনাফ। এখন একটা কি করব এখানে একটা বর্ডার দেব। কি দিব? বর্ডার দেব। না হলে যখন হোভার করব তখন একটু ডিস্টার্ব করবে। আগে দেখি কেমন ডিস্টার্ব করে তারপর না ঠিক করব। এটাকে আগে হোভার দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? এই যে হোভার হোভারে কি আসবে? যখন হোভার করব দেখো এখানে যখন হোভার করতেছি তখন একটা বর্ডার কালার আসবে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার আসবে রেড। তাহলে এটা আমরা করে ফেলি তাই না? কি আসবে? বর্ডার কালার। হোভার লেখে নেই? ও আচ্ছা SOVER হোভার। তাহলে এর কি হবে? যখন আমরা হোভার করবো তখন বর্ডার কি আসবে? 1 পিক্সেল সলিড কি কালার আসবে? হোয়াইট কালার। কি কালার? হোয়াইট কালার। আমরা 3টা কালার ধরে কাজ করতেছি। এখন দেখো আপাতত এই এতটুকু জিনিস দেখি যে আসলে আসে কিনা। এই দেখো লাফালাফি করতেছে না? কিন্তু এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? এটা ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে অবশ্যই করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এইটা। তাহলে বুঝতে পারবো ঠিকঠাক। এই যে দেখো লাফালাফি করতেছে তাই না? তাহলে আগে থেকে আমরা যখন একটা কাজ করি এবং এটা হচ্ছে কালার হবে হোয়াইট। কালার হবে হোয়াইট। আর এটা হচ্ছে 1 পিক্সেল না এটা দিতে হবে 2 পিক্সেল তাহলে একটু বোল্ড হবে বর্ডারটা। হচ্ছে এবার? কিন্তু দেখো একটু লাফালাফি করতেছে তাই না? কেন? কারণ ওই যে আগের থেকে আমরা হচ্ছে বর্ডার দেই নাই। মানে হোভারে বর্ডার দিছি কিন্তু ডিফল্ট অবস্থা বর্ডার দিছি। এজন্য আমরা এখানে কি দিয়ে দেব? বর্ডার দিয়ে দেব। বর্ডার যে 2 পিক্সেল সলিড 2 পিক্সেল সলিড না হোয়াইট না 2 পিক্সেল সলিড কোনটা কালার দেবো বলো দেখি? এই যে কালারটা মানে একটা ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে ওইটার সাথে মিশাই দেবো এটা যাতে বোঝা না যায়। বুঝা গেছে? কিন্তু অফিসিয়ালি আমরা কি দিছি? ব্যাকগ্রাউন্ড বর্ডার কালার দিয়েছি। যেমন এখানে দেখো এই কালারের সাথে বর্ডার কালারটা মিলিয়ে দিলাম। তাহলে আমরা বুঝতে পারবো না যে দেখো এখন লাফালাফি করতেছে। এখন কিন্তু লাফালাফি নাই। কেন নাই? কারণ আমাদের একটা হিডেন একটা কি আছে? বর্ডার আছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে বর্ডার কালারটা মিশাই দিছি আমরা।
কিন্তু মনে হচ্ছে যখন হোভার করতেছি তখন ওইটাই চলে আসতেছে, ওইটার উপর প্রতিস্থাপন এটা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের কাজ হয়ে গেছে না? কাজ যদি হয়ে থাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার মধ্যে একটা আমরা প্যাডিং দিয়েছিলাম, প্যাডিংটা আপাতত একটু উঠাই দিত। কোথায় আছে প্যাডিংটা? যেখানে একটা প্যাডিং দিয়েছিলাম এটা আমি একটু উঠাই দিয়ে একটু দেখি যে কি অবস্থা। এটার সাথে এটা ঠিক আছে। এখন একটা কাজ করি, এটা খুব এই ইমেজটাকে একটু আমি হাইট দেওয়ার চেষ্টা করি। হাইট হাইট দিলে কি সে পারবে? বা এটাও করা যায়। ওকে, পাইছি। আমরা হচ্ছে একটা কাজ করতে পারি যে প্যাডিং টপ দিতে না, উপর থেকে সে প্যাডিং পাবে, নিচে না। উপর থেকে ধর 50 পিক্সেল যখন প্যাডিং দেবো সে অটোমেটিক্যালি নিচে নেমে আসবে। এই যে দেখো, বুঝতে পারছো? প্রয়োজন হলে আর একটু বাড়ায় দাও, 50-এর জায়গায় 80 করে দাও, কিন্তু নিচ থেকে সে ঠিক থাকবে, কিন্তু উপর থেকে সে প্যাডিং পাবে স্পেসটা বাড়ার জন্য। ঠিক আছে না? এবার মোটামুটি দেখো এটা, এই যে আমরা উপর থেকে সেই গ্যাপ পাচ্ছে, নিচ থেকে সে একদম লেগে গেছে। বুঝা গেছে? এই যে এইভাবে আমরা করে দিলাম। কিন্তু এখন দেখো এটার একটা কি আছে, এই যে ছোট্ট, যদি বুঝতে না পারো, মানে এই যে এটাকে ডিভাইডেড করতেছে একটা কি করতেছে, একটা বর্ডার। কিসের বর্ডার? এটা হচ্ছে ওই যে নেপ বারের বর্ডারটা। যে আমরা একটা কি করতে, নেপ বারে গিয়ে একটা কি করতে পারি, ওই যে সরি, নেপ বার আইডি নিয়েছিলাম না, ওইখানে একটা কি দেবো, বর্ডার বটম দিয়ে দিব। কি দিয়ে দিব? বর্ডার বটম। কোথায়? এই যে দেখো আমরা যখন নেপ বারে কাজ করছি, এই যে নেপ বার নিয়েছিলাম না, এই নেপ বার আইডিতে একটা কি দিব, বর্ডার দিয়ে দেবো। নেপ বার কোথায় আছে? এই যে নেপ বার। আমরা বলবো যে বর্ডার বটম, মানে তোমার নিচে একটা বর্ডার হবে কি, 1 পিক্সেল সলিড। 1 পিক্সেল সলিড অবশ্যই RGB কালার দেবো, যাতে হচ্ছে ওর হচ্ছে অপাসিটিটা কমে। ঠিক আছে? আপাতত আমরা এখানে হোয়াইট দিয়ে দিই, হোয়াইট দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে আমি একটু ওই RGB কালারটা আসছে না, আমি এটাকে একটু এখন অপাসিটিটা অনেকটা কমাবো। এই যে অপাসিটিটা কমতেছে, অপাসিটি কমতেছে, মানে হালকা যাতে বোঝা যায়। এই যে RGB কালার দিয়ে দিছি। এখন এখানে যদি আমি দেই, এই যে হালকা একটা দাগ পড়ছে, মানে বোঝা যাচ্ছে যে উপরে নেবার নিচে হিরো পার। এই যে বুঝতে পারতেছো না? এটাই হচ্ছে। ঠিক আছে? তার মানে আমাদের হিরো পার্টটা হয়ে গেছে। আমরা এখন একটু আরেকটু কাজ করতে পারি। এই ইমেজটাকে একটু সাইজ দেওয়ার চেষ্টা করি। তো যদি সাইজটা নেয়, তাহলে হিরো পার্ট কোথায় আছে? হিরো পার্ট কোথায় রে? হিরো পার্ট ইমেজ দেওয়ার চেষ্টা করি যে আসলে হয় নাকি। হিরো পার্ট IMG, এটার আমরা একটা হাইট দেওয়ার যদি চেষ্টা করি, জানি না কেমন হবে। 500 পিক্সেল। না, ওয়েট দিলাম 100%, বুঝতে পারছো? আর হাইট দিলাম 500, যার কারণে সে এমন হয়েছে। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এই টাইমে ছোট তো এই কারণে এমন দেখাচ্ছে। তোমরা অন্য একটা ইমেজ রিপ্লেস করে দিবা। ঠিক আছে? আমি শুধু জাস্ট তোমাদের দেখাই দিলাম এটা। এই যার কারণে এটা আমি কিছুই দিব না, ওটা সে অটোমেটিকলি নিয়ে নেবে। ঠিক আছে? সে অটোমেটিকলি নিয়ে নেবে। কারণ এটা দেখতে একটু, এই যে আমি একটা ডেমো ইমেজ দিয়েছি, তোমরা তোমাদের মতো করে ইমেজ দিয়ে একটু সাইজটা ঠিকঠাক করে নেবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের কি আছে, এটা কি পার্ট? এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পার্ট। কি পার্ট? অ্যাবাউট আস। এখন দেখো আমার এই যে ইমেজটা, এটা একদম বরাবরে আছে, কোনো কিছু আছে? কোনো কিছু নাই, এক কথা প্যাডিং দেওয়া যাবে না আমাদের। ঠিক আছে? তাহলে আমরা এভাবে কাজটা করি। কাজটা করার জন্য আমরা একটা কাজ করি, এখানে আবার অ্যাবাউট পার্টটা নিয়ে নিই। অ্যাবাউট পার্ট কোথায়?
আমার এখানে এই যে হিরো পার্টের কাজ শেষ। আমি এখানে অবশ্যই কমেন্ট করে দিব যে হিরো পার্ট স্টার্ট। এটা করে কেউ জিনিসটা যে কেউ দেখলে বুঝতে পারবে। ওকে, এখন আরেকটা কথা, এই প্রজেক্টটা অবশ্যই কিন্তু আমি তোমাদের আগে কমপ্লিট করে নিব, তারপর অন্য কাজ। ওকে, কারণ এর আগের গুলা তো এলোমেলো গেছে। এরপর আমরা কি নিতে পারি, হিরোর জায়গায় অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট পার্ট। ইন্ট, এটাকে বলে দিই ইন্ট। ওকে, এখন এখানে একটা কাজ করি, আমি এখানে হ্যাশ দিয়ে অ্যাবাউট আস নিলাম। অ্যাবাউট আস, অবশ্যই আইডিগুলো নিতে হবে। কেন, ওই যে আমি এই যে মেনু বারে যখন ক্লিক করব, এগুলো যাবে কোথায়? এই যে এখানে আমি হ্যাশট্যাগ দিছি না, যে হোম। এখন দেখো আমি তোমাদের একটা জিনিস কারিশমা দেখাই, এই যে আমি হিরো পার্ট নিছি না, এই হিরো পার্টটা কি আমাদের হোম। যখন হোমে ক্লিক করবো তখন হিরো পার্টের জিনিসটা দেখাবে, ঠিক আছে? এখন দেখা, এই যে হিরো পার্ট আছে না, হিরো পার্ট কপি করছি। আইডি ক্লাস নিলে হবে না, কারণ এই যে আইডি নিছি না, আইডি কাকে ধরছি, হিরো পার্ট আইডিটাকে। এখন আমার হোম মেনু কোনটা, এই যে হোম মেনু এটা না, এই যে হ্যাশের পরে হিরো পার্ট দিয়ে দেওয়া, তার মানে একটা লিঙ্ক আপ হয়ে গেল। কি হয়ে গেছে? লিঙ্ক আপ। এখন যদি আমি এই জায়গায় গিয়ে দিই, মানে এখানে যেহেতু নাই কিছু, আমি অ্যাবাউট পার্টটা নিই আগে, তারপর বুঝতে পারবো। তারপর এখানে দেখো আমি কিনেছি অ্যাবাউট আস পার্ট না, এই অ্যাবাউট আসটাকে কপি করে আমি অ্যাবাউট আসের সামনে, যে অ্যাবাউট আসের হ্যাশের পরে দিয়ে দিব, অ্যাবাউট আস দিছি। ওকে, এতটুকু শুধু আপাতত মনে রাখো। ওকে, এখন আমরা অ্যাবাউট আসের পার্ট এর কাজ শুরু করি। এরপর আমাদের কি দিতে হবে, ডট কন্টেইনার। তারপর কি দিতে হবে, রো। রো এর পরে কল এলজি কত 6, দুইটা সেম। এক পাশে কি থাকবে, ইমেজ, তাই না? এক পাশে ইমেজ থাকবে। ওকে, যদি ইমেজ না আমি নেই, ওকে, আমি একটা কাজ করতে পারি, এখানে যা আসবে তাই। এডুকেশন ইমেজেস, আচ্ছা ধরো আমরা এই ইমেজটা নিলাম, বা এটা নিতে পারি। হ্যাঁ, মানে এক কথায় আমি এখানে যা ইউজ করতে সব ডেমো ইউজ করতেছি, ঠিক আছে? জাস্ট শুধু দেখানোর জন্য, যাতে ডিজাইনটা আমাদের ঠিকঠাকই আসে। আমি যে কোনো এটা ইমেজে নিচ্ছি আপাতত, বা হচ্ছে আরো অন্য কিছু নিতে পারি। ওকে, এটাও নিতে পারি। ওকে, বা এই যে এটা নিলে, এটা আরো ছোট। একটু গ্যাপ ব্রেক দিই, এটাকেই নেই, সেভ ইমেজেস। এটা অবশ্যই আমি সেভ করব যেখানে আমি কাজ করতেছি, 24, এই যে ইমেজেস, এটা জেপিজি। তো এখানে বলবো অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। ওকে, নেওয়ার পর আমি এই যে ফার্স্ট টাইমে কি থাকবে আমাদের ইমেজ, তাই না? ফার্স্ট টাইম ইমেজ, তাহলে আমি ইমেজটাকে এখানে লোড করে দিব, ইমেজেস, দেন হচ্ছে হিরো, সরি হিরো তো না, অ্যাবাউট। এখন দেখো আমার কি ইমেজটা এখানে আসছে, আসছে না? আসছে। কিন্তু এখন দেখো এখানে আমাদের এখানে কন্টেইনার নিলে চলবে না, কারণ এখানে দেখো আমাদের কন্টেইনারের যে জায়গাটা, এখানে সে কি একদম লেফট থেকে একদম নিচ্ছে না। তার মানে আমাদের কন্টেইনার বাদ দিয়ে রো নিতে হবে। কি নিতে হবে, কন্টেইনার ক্লাসটাকে বাদ দিয়ে 91 লাইনটা বাদ দিতে হবে আমাদের। তাহলে এটা আমি বাদ দিলাম, এটা বাদ দিলাম, এবং হচ্ছে এই যে এটা বাদ দিলাম। তাহলে ডিভের সাথে এটা, তার মানে কি দেখলো, অ্যাবাউট আস ডাইরেক্ট গ্রো। এখন আমি যদি রিলোড দিই, এখানে আমার এই যে শুরু থেকে আসছে, তাই না, ওইটার মতো। এখন এটাকে আমি কি করব, জাস্ট ঠিকঠাক করে দেব। কি দিব, এই যে অ্যাবাউট আস, এটাকে আমি ধরবো অ্যাবাউট আস আইডি,
এখানে অবশ্যই আমার এই যে হিরো পার্ট ইন তো হয়েছে। এখন আবার আমাকে কি করতে হবে, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। ওকে, এখন এটাকে আমি পেডিং তো নাই, তাহলে অ্যাবাউট আস এর মধ্যে আমার কি নিতে হবে, এটা অ্যাবাউট আস এর ইমেজ আইএমজি। আমি এখানে বলে দিতে পারি উইথ, দিত এর উইথ পাবে হচ্ছে 100%। 100%। দেখি এখন সে ঠিকঠাক কাজ করে কিনা। এই যে সে ঠিকঠাক এবার কাজ করছে না, ঠিকঠাক সে কাজ করছে, তাও বেড়ে যাচ্ছে রে। আচ্ছা, এখন এ পাশে আমাদের কি লোড করাইতে হবে, এ পাশে আমাদের বায়োডাটা গুলো প্রথমে। যে এখানে হেডার বারটা আছে না, হ্যাঁ, আমরা নিচে স্ক্রল করলে হেডার বারটা কিন্তু দেখা যাচ্ছে, ওটা কিভাবে এটা এটা অ্যাডভান্স ফিচার তো, এটা আসলে এখন এটা দেখাবো না, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার, কারণ যখন এটা কি স্ক্রল করলে কি হচ্ছে স্টিকি, এটাকে বলা হচ্ছে স্টিকি। এটা কি হবে, এর পজিশনটা হবে স্টিকি। এটা যদি করতে চাও, যেমন এটাকে হয়তো ফিক্সড বলে স্টিকি, যেমন এটা হচ্ছে কোথায় আছে, এটা নেবার না, নেবার না। ওকে, এইটা হচ্ছে এইভাবে পজিশন, আসলে পজিশনে অনেকগুলো আছে, তো পজিশন স্টিকে যদি দিই, দেখি এটা আসলে শর্টকাটে কাজ করে কিনা। হয়েছে কিন্তু, চলে গেছে। হ্যাঁ, এই তো বললাম যে এটা আসলে একটু ভেজাল তো, এটা এই জন্য আপাতত দেখাবো না আমি, ঠিক আছে। এটা সময় হলে অটোমেটিকলি তোমাদের দেখাবো আমি। আপাতত আপাতত হচ্ছে এইভাবেই কাজগুলো করো। Control C। হ্যাঁ, সম্পূর্ণ ওয়েবসাইটটা হওয়ার পর ওটা দেখাই দিবে। হ্যাঁ, হ্যাঁ, আগে হচ্ছে এগুলো শেষ করি আমরা, ঠিক আছে, তারপর আমরা দেখবো, সমস্যা নেই। মানে আসলে তোমাদের তো আমি সবকিছুই দেখাবো, কিন্তু তোমরা যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস না করো, সেক্ষেত্রে আমি নিজেও আগাইতে পারতেছি না, ঠিক আছে। এই জন্য তোমাদের আমি চেষ্টা করতেছি যত সহজ ওয়েতে শেখানো, যাতে তোমরা আগে জিনিসটাকে এনজয় করতে পারো, তারপর হচ্ছে অ্যাডভান্স যে কিছু কঠিন কঠিন জিনিস আছে যেগুলো দেখাইতে পারি। আচ্ছা, তাহলে এই পাশে আমরা বায়োডাটাগুলো নেই, ঠিক আছে। এই পাশে আমরা বায়োডাটাগুলো নেব, নেওয়ার পরে এখানে কি আছে, ফার্স্ট টাইম আমাদের দেখো যে অ্যাবাউট মি, এই কথাটা লিখবো, ঠিক আছে। অ্যাবাউট মি, এখন অ্যাবাউট মি আমরা কিভাবে লিখতে পারি, এই যে এখানে আমরা এখানে এটা হচ্ছে S3 তে লোড করাবো, ABOUT, অ্যাবাউট মি। আর রেফারেন্সে দেখো এখানে কি আছে, একটা লাইন আছে না, আমি আফটার বিফোর কাজ দেখাইছিলাম, তোমরা চাইলে এটা করে ফেলবা, ঠিক আছে। অ্যাবাউট মি, ওকে। তারপর এখানে দেখো অ্যাবাউট মি, তারপর এখানে কি আছে, একটা S2 দিব। এখানে বলছে যে আমাদের দিতে 4 প্লাস ইয়ার্স, ইয়ার্স এক্সপেরিয়েন্স, ঠিক আছে। আমি এটা নিলাম, আসছে। তারপর কি আছে, একটা টেক্সট আছে, যেটা আমরা প্যারাগ্রাফের মধ্যে পি এর মধ্যে নিব, লরেম। আমরা আপাতত এখানে 50 দিয়ে দিচ্ছি, সে আসলো। এখন দেখি এখানে কি অবস্থা আসছে, ওকে। তারপর আমরা কি দিতে পারি, এখানে একটা কি আছে, প্রোগ্রেস বার আছে না, এই প্রোগ্রেস বারগুলো নিব, অবশ্যই নিব, ঠিক আছে, সবাই নিব। তাহলে আমরা এখন অবশ্যই চলে যাবো কোথায়, বুটস্ট্র্যাপের কাছে, তাই না। এর বলবো গেট bootstrap.com, এখানে বলবো প্রোগ্রেস বার, প্রোগ্রেস, এই যে প্রোগ্রেস, আমরা এই যে প্রোগ্রেস এগুলো, তাই না। আমরা একটা ফার্স্ট টাইম একটা করছিলাম, এই যে এই পার্সেন্টেজটা ধরে করবো, ঠিক আছে। এই দেখুন, দেখো পার্সেন্টেজ আছে না, আমরা এই পার্সেন্টেজটাকে নেব, পার্সেন্টেজটাকে নিয়ে নেব, যে কপি, এটা এটার নিচে দিয়ে দেব। ডিপ প্রোগ্রেস, রোল প্রোগ্রেস বার,
এরিয়া লেভেল এতটা কি লাগবে? প্রোগ্রেস বার উইথ 25%। আমি আগে দেখি, আউটপুটটা আগে দেখার চেষ্টা করি। 25% আসছে। আমি একটা কাজ করি, এই জিনিসটাকে একটু কেটে দেওয়ার চেষ্টা করি। ওকে, কি কি লাগবে না? প্রোগ্রেস বার, এরিয়া ম্যাক্স ভ্যালু, এরিয়া ভ্যালু। আচ্ছা, এগুলা থাক। তার মানে আমি কি করছি, জাস্ট ওখান থেকে কপি করে পেস্ট করে আর কিছু করছি। এখন এখানে দেখো আমাদের কি দিতে হবে, এখানে কি কি আছে, উপরে উপরে কি আছে এখানে দেখো, লেখা আছে না ওয়েব ডিজাইন। তাহলে আমরা এইভাবে নিতে পারি না? অবশ্যই নিতে পারি। এগুলো আমরা কিসের মধ্যে নিতে পারি, S3 মধ্যে নিয়ে নিতে পারি, যে ওয়েব ডিজাইন। এখন তাহলে এটা কিভাবে চলে আসবে আমাদের এই পাশে, এখানে উপরে শো করবে ওয়েব ডিজাইন, শো করছে না? আমরা চাইলে আরেকটু ছোট করে দিতে পারি, আরো ছোট, S6 মানে জাস্ট লেভেলের মতো বোঝার খালি এসি। এটা পরে আমরা ফন্ট সাইজ দিয়ে বড় করে দেবো। ওকে, আসছে। তাহলে ওয়েব ডিজাইন যদি আসে, আমরা কি করতে পারি, এই জিনিসটাকে একটা সম্পূর্ণ ডিপের মধ্যে রাখতে পারি না? একটা ডিপ, এই ডিপের মধ্যে এটা রাখলাম। ওকে, তাহলে এই ডিপটাকে আমরা কি করতে পারি, এখন কপি করে আবার পেস্ট করতে পারি না? এখানে বলতে পারি ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট 25% থাক। আর আমরা হচ্ছে যে ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রোগ্রেস বার এরিয়া ভ্যালু নাও 25, আমরা এখানে বাড়াই দিব। 25 এর দ্বারা ধরো হচ্ছে এখানে 80% বলে দিতে পারি। কি বলতে পারি, 80%। দেখি এটা আসে কিনা। আসেনি কেন? এই যে 80% হয়েছে, কিন্তু আমাদের ফুলফিল করতে হবে এই জায়গাটা দিয়ে, সম্ভবত 80। নিজেরটা তো করতে হবে, যেটা পার্সোনাল কাজ। এটা তো আমরা, ও হ্যাঁ, উইথ করতে হবে আমাদের। এই যে উইথ আছে 25, তো আমাদের এখানে বলতে হবে উইথ 80%। তাহলে হচ্ছে সে এই জিনিসটা এখানে কাজ করবে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা কাজ হচ্ছে, তাই না? এখানে ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, ওয়েব ডেভেলপমেন্ট আমরা বেশি কিছু জানি না, তো এইভাবে দিলাম। আরেকটা শুধু দিয়ে দিই, আরেকটা শুধু দিয়ে দিই। আসলে এটা আসলে একটু বাড়াই দিই, 65 করে দিই, হ্যাঁ, যাতে দেখতে একটু ভালো লাগে। 65, ওকে। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আরেকটা এখানে দিয়ে দিব। আরেকটা কি দিতে পারি, অ্যাপস ডিজাইন বা অ্যাপস ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমরা এটা কি করতে পারি, এটা আমরা ধরো এখানে 50 দিয়ে দিই, এটা 50%। আর এখানে বলে দেব 50%। ওকে, ডবল হয়ে গেছে না? ওয়েব ডেভেলপমেন্টের এইটা এখানে 65 হচ্ছে এটাতে। হ্যাঁ, এই যে ওয়েব ডিজাইন নিয়ে নিছি আরেকবার, আর ওয়েব ডেভেলপমেন্ট এটা 25 আছে। আমরা এটা ওয়েব ডিজাইন এখানে দিই, আর ওয়েব ডেভেলপমেন্টটাকে একটু উপরে উঠাই দিই। ওয়েব ডিজাইন, আরে ঠিকই তো আছে না? আমাদের এটা করতে হবে একটু বেশি। এই যে এটা 75 করে দিলাম, 75। তাহলে কিনলাম ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। এখানে আমরা কি দিতে পারি, আমরা একটা বলতে পারি, এখানে যত ডিজাইন সম্পর্কে আছে আমরা বলতে পারি ইউএক্স ডিজাইন। ঠিক আছে, এটা একটা আমাদের সেক্টর। এখন এভাবে যদি রিলোড দিই, তার আমার কটা হয়েছে, কয়টা হইলো, 4টা। মোটামুটি চলে, তাই না? মোটামুটি চলে। যদি চলে, আমরা এখন কি করতে পারি, এগুলা কালারগুলো এখন কোথায় আছে, এই যে ক্লাস তো অটোমেটিকলি দেওয়া আছে, প্রোগ্রেস বার। আমরা এই প্রোগ্রেস বার ক্লাসটাকে ধরতে পারি, কারণ এটা প্রতিটাতে আছে না প্রোগ্রেস বার ক্লাস। এটা আমি ধরি,
ধরার পরে ডট এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিই তো, এবং সাথে সাথে ইম্পর্টেন্টও দিয়ে দিই, নাহলে কাজ নাও করতে পারি। এইবার দেখি একটু চেঞ্জ হয়েছে, কাজ হয়েছে না? কাজ কিন্তু সে করছে, স্মুথলি ভাবে কাজ করছে। কিন্তু একটা জিনিস দেখো, যে প্রতিটা জিনিস এমনভাবে লেগে আছে, মানে বোঝা যাচ্ছে না কোনটা কার। আমরা চাইলে এটা কি করতে পারি, একটা গ্যাপ দিতে পারি না? আচ্ছা, যদি গ্যাপ দিতে চাই তাহলে আমরা কিভাবে দিতে পারি? এই যে ডিপ ধরছি না এখানে প্রতিটাতে আলাদা আলাদা, আমরা এই ডিপগুলোর একটা ক্লাস দিতে পারি না? এবং ক্লাসটা ধরে আমরা কি করতে পারি, মার্জিন বটম করে দিতে পারি না? করে ফেলি। তাহলে আমরা প্রতিটা ডিপের একটা করে ক্লাস ধরি, কি ক্লাস ধরতে পারি? সিএলএ ক্লাস। এখানে আমরা বলতে পারি যে প্রোগ্রেস বার তো আছেই, অ্যাবাউট আমরা একটু অ্যাবাউট প্রোগ্রেস লেভেল, মানে একটা জাস্ট আমি কি করলাম, একটা ক্লাস ধরলাম, ঠিক আছে? সামঞ্জস্য রেখে একটা কি করলাম, ক্লাস। এটাকে আমি কি করব, চারটাতেই দিয়ে দেবো, যাতে আমাদের প্রতিটাতেই এটা পেয়ে যায়। 3 আর একটা আছে 4, 4টা হয়েছে না? এখন এটাকে আমি কি করব, এই জায়গাটায় আমি ডট দিয়ে এটাকে আচ্ছা থাকুক। আর এ কি করতেছি আমি, ইম্পর্টেন্ট। আর এই জায়গায় আমি ক্লাসটাকে কপি করতে হবে, ক্লাসটা কপি করে আমি এই জায়গাটায় দিয়ে দেবো। কপি করে এখানে বলবো এখন কি, যে তোমার মার্জিন কি দিব, মার্জিন বটম, তাই না? মার্জিন বটম দিতে উপর থেকে নিচে নামো, আপাতত 20 পিক্সেল দিয়ে দেখি নামছে। আর একটু গ্যাপ দিব, এনাফ, তাই না? এনাফ। এখন দেখো এই চারপাশে একটা কি আছে, আমাদের পেডিং আছে এখানে, দেখো তো আছে না? একটা গ্যাপ আছে, গ্যাপ আছে কিন্তু, আছে কি না? কিন্তু এই ইমেজটা ছোট কারণে আমি এই ইমেজটাকে একটা কি দিতে পারি, হাইট দিতে পারি। এখানে উইথ দিছিলাম না, দেখো তো উইথ দিছিলাম। আমরা একটা হাইট যদি দেই, কত দিতে পারি, ধরো হচ্ছে এখানে আমরা 500 পিক্সেল করে দিই, তারপর দেখি যে আসলে কেমন দেখায়। বাড়ছে না? আর একটু আমরা আরো বাড়াই দেব, বাড়ছে এবার, বাড়ছে না? জায়গাটা স্পেসটা এবার বড় হয়েছে। যদি বড় হয়ে থাকে, আমরা এখন এটা কি করতে পারি, এই জিনিসগুলাকে আমরা এখন কি করব, একটা কাজ করি, এখানে আমাদের একটা প্যাডিং দিতে হবে। এখন কি দিতে হবে, প্যাডিং দিব কাকে, এই যে কল এলজি 6, এটাতে একটা প্যাডিং দিতে হবে না? আমি একটা কাজ করে বুট স্ট্র্যাপের প্যাডিংটা দেওয়ার চেষ্টা করি, P5, মানে সর্বোচ্চ এইটা দিয়ে দেখি যে আসলে কেমন নিচে, নিচে না? যদি নিয়ে থাকে, এর নিচে আমাদের কি একটা বাটন ছিল, আছে? বাটন আছে না, লার্ন মোর। তাহলে আমি কি করতে পারি, এই জিনিসটাকে নিতে পারি না? নিতে পারি কি না? এখন দেখো তো এই জিনিস, এই বাটনগুলো একই না? একই। আমি তাহলে এটা কি কমন করতে পারি না সবগুলাই? আরো বাটন আছে কিনা দেখি তো, এই যে একই, একই। তাহলে কি, আমি একটা কাজ করি, তাহলে আর একটু কাজ করতে হবে। হিরো পার্টে যাব, হিরো পার্টে গিয়ে আমাদের এখানে বাটনগুলো কোথায়, এই যে হিরো বাটন। এগুলো কি ছিল, কি নাম ছিল, হিরো বাটন। হিরো বাটনের এ, তাই না? তাহলে একটা কাজ করতে পারি, কমন তো আছেই, আমরা এই যে হিরো বাটনের, না ওখানে তো আমাদের শেষেসটাও চেঞ্জ করতে হবে। আমরা এখন কি নাম ধরতে পারি, হিরো বাটন, হিরো বাটন। না, আচ্ছা হিরো বাটনে থাকুক, সমস্যা নাই। আমরা যে এই যে ক্লাসগুলো যখন ধরছিলাম বাটনের, হিরো বাটন হবার, হিরো বাটন এ, তাই না? বা হিরো বাটন, আমরা শুধু কি করব, এই যে হিরো পার্ট নামে কথাটা আছে না, এই সামনে থেকে এটাকে সরাই দেব, মানে
সে সবার জন্য কাজ করবে, শুধু হিরো পার্টের জন্য না। সে কি করবে? সবার জন্য কাজ করবে। তাহলে আমরা কি করতে পারি? এই জিনিসটাকে কপি করে বা সরি কাট করতে পারি না? কাট করে কমনের মধ্যে রেখে দেব, মানে এক কথা সবার উপরে রেখে দেব। ওকে, সবার উপরে রেখে দিলাম। এবং এই জায়গাটা আমরা কোথায় রে, এই যে এই জায়গায় আমি বলতে পারি যে কমন সিএসএস ইন্ট ইন্ট। ওকে, ইন করে দিলাম। এখন একটু দেখি যে আসলে ডিজাইনে কোনো পরিবর্তন হয়েছে নাকি, আমাদের কোনো পরিবর্তন হয়েছে না। কিন্তু আমরা কি করতে পারি, এই যে ওই জিনিসটা এখন এখানে আমরা জাস্ট কপি পেস্ট করব। কি করব? কপি আর পেস্ট করব কোথায়? আমাদের কোথায় গেল? এক কথায় এগুলার নিচে, তাই না? এগুলার নিচে যদি হয় এটার নিচে, তার মানে এইটার নিচে আমাকে পেস্ট করতে হবে। আমার এখানে বাটন লাগবে কয়টা? তাহলে একটা কেটে দিতে পারি, তাই না? এখানে বলতে পারি কি লার্ন মোর, না কি LEARN লার্ন লার্ন আসছে বাটন। আচ্ছা হইলো, আমরা একই দিলাম, ঠিক আছে। কিন্তু এটা তো একটু আলাদা দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট টাইমে থাকবে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি রেড, হোভার করলে হবে হোয়াইট। ওকে, তাহলে এরকম বাটন কোথায় আছে আর? ওকে, আচ্ছা আমরা ওটার মতো করে দিতে পারি, সমস্যা নেই। এটা আমরা তাহলে কি ধরতে পারি, এটা আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, কোনো ব্যাপার না। কিভাবে? এই যে হিরো বাটন আছে না, তুমি হিরো বাটনের জায়গায় এখানে অ্যাবাউট বাটন করে দাও। অ্যাবাউট বাটন হয়েছে, কিন্তু এবার কি করতে হবে? কোড বাড়াইতে হবে, কাজ এতটুকুই বাড়বে, আর কোনো পাবে না। পাইছে? এখন কি করতে হবে? ওই আগের জিনিসগুলো কপি পেস্ট করতে হবে। আগের জিনিসগুলো কি করব? কপি পেস্ট, এতটুকুই কাজ। তাহলে আমরা এখানে কি আছে? অ্যাবাউট আস, অ্যাবাউট বাটন, অ্যাবাউট আস, অ্যাবাউট বাটন এ, এতটুকুই কাজ করতে হবে। এই জিনিসগুলো আমার কি করতে হবে? আবার আমাকে এখানে সেম টু সেম কপি পেস্ট করতে হবে, সেম টু সেম। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য ভাবছিলাম যে আমি যে যা করব সবগুলা বাটন একই করে দেবো। তাহলে কি হবে? আমার আর কোনো কিছু আর চেঞ্জ করার লাগবে না, যে একই বাটন সব জায়গায় পাবে। ওকে, তাহলে এখন দেখো আমার এখানে স্পেসটা এখানে বেশি পাচ্ছে না। আমি এখন তাহলে কি করতে পারি? ইমেজটা কোথায় ছিল? 700 যেখানে করলাম, এই যে 700 হিরো পার্ট না, এটা না। এই যে আমি এখানে কি করবো? এখন ইমেজটা 700 জায়গায় 600 করে দেব, বা 650, 650। ওকে, ঠিক আছে না? তাহলে দেখো মোটামুটি কাজগুলো আমাদের কি এবার একটু ডাইনামিক হচ্ছে না, মানে একটু মানে অরিজিনাল ভাবে আমরা কাজগুলো করতেছি। আর এই ল্যাপটপের ছোট হওয়ার কারণে আমাদের একটু স্ক্রল চলে আসতেছে, ঠিক আছে। তাহলে আপাতত আমি আজকে এই পর্যন্তই রাখতেছি, ঠিক আছে। শনিবারে আসো, ওই দিন আরো অবশ্যই